শুভ দুপুর। সবাই কেমন আছেন? সবাই কেমন আছো বন্ধুরা? আমি তোমাদের সবারই ভালোবাসাতে খুব ভালো আছি। খুব ভালো থাকার চেষ্টা করি। সবারই ভালোবাসাতে, সবারই আদরে, সবারই সম্মানে ভালো থাকতে চেষ্টা করি আর কি। তোমরাই আমাকে ভালো রাখো। তাই আজকে আবার একটু একটা ছোট্ট ছোট্ট ভিডিও, এটা হবে না হয়তো, টক ঝাল মিষ্টি ভিডিও। তবে আজকের ভিডিওটা সম্পূর্ণ নারীদের নিয়ে। আর নারীদের মানে ছোট অবশ্যই নারীরা নয়, যারা শাশুড়ি হয়ে গেছেন বা শাশুড়ি হয়েছ, আশা করি ভগবানের আশীর্বাদে সবারই সন্তান, মানে ছেলে বা মেয়ে অবশ্যই আছে। কেউ শাশুড়ি, কেউ কেউ শাশুড়ি হয়ে গেছেন, কেউ কেউ শাশুড়ি মানে হতে চলেছে। তো এই প্রজন্ম, আমাদের মানে প্রজন্ম বললে ভুল হবে, এই জেনারেশনটা, এই এখন এই ধরুন আমার বয়সী যারা আছেন বা তার থেকে আমি এইটা বলছি, যাদের বয়স 65-70, যেসব মহিলাদের, তাদের থেকে আপ টু 50-55 অবধি যারা শাশুড়ি হচ্ছেন বা হয়েছে, তাদের জন্য একটু আজকে গল্প করা যায়। তো আজকের গল্পটি গল্প না, আমরা সবাই মিলে একসাথে, তোমরা সবাই উত্তর দেবে কমেন্টসে। আমি দেখব যে আমি ঠিক চিন্তা করলাম না ভুল চিন্তা করলাম সকলের জন্য। আমি যে বছরের যেসব মহিলাদের কথা বললাম, 50 থেকে 70 অবধি, এই 20-25 বছরের মানে যারা শাশুড়ি হয়েছেন, তার বেশিও 30ও ধরা যেতে পারে। তো শাশুড়ি হয়েছেন আর কি। তো কি ডিমোশন হয়েছে না প্রমোশন হয়েছে? শাশুড়ি হওয়া হয়েছে, সেটা অবশ্যই প্রমোশন, সে ছেলেরই হোক আর মেয়েরই হোক। তবে মানে খুব খুব আশা যারা করেছিলেন, খুব ভালো শাশুড়ি হয়ে দেখাবো, খুব ভালো শাশুড়ি হব, কারণ তাদের তাদের হয়তো তারা যখন অন্যের বাড়িতে এসেছিলেন বিবাহিত হয়ে, তখন হয়তো অল্প বিস্তর কারো হয়তো শাশুড়ি শ্বশুরের বা ননদদের যন্ত্রণা ছিল। আর যখন ওই রকম যন্ত্রণাগুলো থাকে, তখন মানুষের অবশ্যই এটাই মনে হয় যে এরপরে আমি যখন শাশুড়ি হব, এটা ছেলেদের কতটা হয় আমি জানি না, কিন্তু মহিলাদের, যে আমি যখন শাশুড়ি হব, আমি কিন্তু এরকম একদম করব না। কারেক্ট? এটা কিন্তু আমি ঠিক বলছি, এটা অবশ্যই হয়। কিন্তু আমার মনে হয় অল্প একটু, বেশি অত্যাচার অবশ্যই নয়, অবশ্যই বেশি অত্যাচার নয়, সে পুড়িয়ে মারা, বউকে ধরে মারা, সেসবগুলো নয়, না খেতে দেওয়া, সেই অত্যাচার নয়। বাদ বাকি একটা অন্যের বাড়িতে এসে শৃঙ্খলাটা শেখা, আমার 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 উপলব্ধি, আমার জ্ঞানে মনে হচ্ছে খুব প্রয়োজন। যেমন আমার শ্বশুরমশাই খুব মেজাজি ছিলেন, খুব রাগী ছিলেন। তার ভীষণ ঠিকের ঠাক, তার খাওয়া, সে ভীষণ চলন বলন, কথাবার্তা, মার্জিত, মানে সে একটা ডাক্তারের কাছে গিয়েও কেমনভাবে কথা বলতে হয়, মানে এইগুলো বাবা মানে খুব মেনটেন করতেন প্রত্যেকটা জায়গায়। খালি ডাক্তারের কাছে না, ব্যাংক, পোস্ট অফিস, কোনো একটা ভালো জায়গায় প্রথম সম্বোধনটা তাদেরকে কেমন করে করতে হয় না হয়, তো বাবা এগুলো খুব মানতেন। বা অনেক সময় অবশ্যই বকুনি খেতে হয়েছে বাবার কাছে। শাসন তো ছিল, ভীষণ শাসন ছিল, যে রাত্রি 9:30 পর, মানে 9টার পর যেন বাইরে না থাকি। যখন যেদিন যেখান থেকে আসবো বলবো, সেই দিনই কিন্তু বাড়িতে ঢুকতেই হবে। মানে বিরাট অঘটন কিছু না ঘটে গেলে কিন্তু বাবাকে চিন্তা করানো যাবে না, বাবাকে কখনো টেনশন দেওয়া যাবে না। তো এইগুলো ছিল। এখন আমি ভাবি, এখন আমার উপলব্ধি এটা খুব প্রয়োজন ছিল, খুব। তার জন্য আমাদের কিন্তু কোনো আক্ষেপ খুব কমই ছিল।
হুম, এমনও হয়েছে কোনো অনুষ্ঠান বাড়িতে একবার আমি নিমন্ত্রণ খেতে গেছি। তো সেখানে 9:30 অবধি আমি জায়গা পাইনি। আমি তখন কিন্তু স্টার্টারও ছিল না। তখন কিন্তু স্টার্টার খাওয়ার ব্যাপার থাকতো না। তো আমি কিন্তু 9:30 অবধি যখন আমি জায়গা পাইনি, আমার হাসব্যান্ডকে বলেছি, "তুমি আমাকে বাড়ি পৌঁছে দিয়ে এসো।" তা আমি চলে এসেছি না খেয়ে। তাতেও কিন্তু কোনো আক্ষেপ নেই। হ্যাঁ, অভিমান একটু ছিল যে সবার সাথে থাকতে পারলাম না। কিন্তু আমি সেটা মেইনটেইন করেছি। আজকে আমি মনে করি ওটার প্রয়োজন ছিল। এইটার ভীষণ প্রয়োজন ছিল বলে আজকে আমি এই জায়গায় দাঁড়িয়েছি। আপনাদের বা তোমাদের সবারই কী মত আমি জানি না। আমি কিন্তু এইরকম জায়গায় এখন অবধি আমরা পাংচুয়াল। আমরা কিন্তু রাত্রি 9টা 9:30টার পর বাইরে থাকি না। আমরা কিন্তু যেদিন যেখান থেকে আসবো বলি দিন ডিফার করি না। কেন কি আমাদের সেইগুলোই আমাদের অভ্যাস হয়ে আছে। এইটাই আমরা অভ্যস্ত হয়ে গেছি। এটাতে আমাদের আর কোনো খারাপ লাগে না। জানি না অন্যদের তোমাদের সবারই কী মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো এখনকার যে বললাম যে বয়সটা বললাম, তাদের কিন্তু একদম খারাপ আমরা হব না। আমরা নিজের মেয়ের মতো করে বৌমাকে দেখব। নিশ্চয়ই এটা সবারই মনে খুব আশা থাকে। প্রথম কথা। দ্বিতীয় কথা, আরেকটা এখনকার প্রজন্মদের, এখন কিন্তু আমরা একদমই অষ্টমঙ্গলা অবধি একসাথে থাকবো। তারপরে কিন্তু আমরা একসাথে থাকবো না। তাই কি না? সবার কিন্তু এটাই মনে হয়। কেন? অশান্তির ভয়ে। যেন কোনো রকম বাড়িতে আর সেই শাশুড়ি বউয়ের কোঁধল, হ্যাঁ, সেই অশান্তি সেই সব কিছু না হোক। তবু ভাগ্যক্রমে অনেকেই হয়তো থাকে। অনেক সময় আমরা এই যে সোশ্যাল মিডিয়াতে যে সিরিয়ালগুলো হয় তার মধ্যে দিদি নাম্বার ওয়ানে অনেকেই এখন শাশুড়ি বউয়ের যখন অনুষ্ঠানটা হয় তখন বৌমারা এসে বলছে, আমি তো বেলা 9টার সময় ঘুম থেকে উঠি, তো এরা বলে 9টা 10টার সময় ঘুম থেকে উঠলাম। খুব ভালো, শাশুড়িরা কিন্তু সেটাতে কোনো আক্ষেপ করছে না। সে তার মেয়ের মতো করেই করার চেষ্টা করছে হয়তো। তবুও এইগুলো করে কি শাশুড়ি মা হয়ে উঠতে পেরেছে? হয় না। মা হয়ে উঠতে পারে না। এখন অনেকেই আবার মা বলতে লজ্জা করে। এইটাকে আমি কিন্তু খুব মানে সাধুবাদ দিই যে তারা কিন্তু স্বেচ্ছায় বলেই দিচ্ছে আমাদের কিন্তু মা একটাই, মা বলতে মানে ভালো লাগে না। আন্টি, কাকিমা এটুকু দিয়ে থাক না কেন, ঠিক আছে, একটা মা ডাকে কী আছে? তো সেই জন্যে মা ডাক না শুনলে সেখানে যদি ভালোবাসা থাকে, আমাদেরকে তো অনেক মানুষ ভালোবাসে, তারা তো অনেক রকমভাবে ডাকে, সবাই তো মা ডাকে না। সবসময় কি মা ডাকেই ভালোবাসা পাওয়া যায়? সেটা কিন্তু একদম নয়। অতএব মা ডাকা নাই বা শোনা গেল, কিন্তু সেই জায়গায় যদি অন্য কিছু ডেকে নাম ধরে না ডাকলে হলো। বাদবাকি যদি অন্য কিছু দেখে সেখানে ভালোবাসা থাকে, সেখানে বোঝা থাকে, সেখানে ফিলিংস থাকে, সেইটাই আমার মনে হয় সবথেকে বেশি দরকার। সেটা তোমাদের বা আপনাদের কি মনে হচ্ছে যে এটা আপনারা অবশ্যই জানাবেন। তো এখনও আমি বলছি 50 থেকে 70 বছর বয়স যাদের, তারা কিন্তু চেষ্টা করেছেন, এটা অবশ্যই ঠিক, যে আগের যে অত্যাচার ছিল সেইটা থেকে আমরা অনেক বেরিয়ে এসে সুন্দর আমরা মানে যে যতটুকু সময় পাচ্ছি দূরে থাকলেও সে তো অতি উত্তম, আরোই ভালো কথা। দূরে থেকে হাই হ্যালো সম্পর্ক, ফোনে দেখা হচ্ছে, কখনো দেখা হচ্ছে, সেটাই খুব ভালোবাসা থাকছে। আক্ষেপ হয়তো না থাকারই কথা, অনেক দূরে থাকলে আক্ষেপ অভিযোগ হয়তো থাকাটা খুব কম হয়। তো যাই হোক, এটা খুব ভালো। আর এইটা সবথেকে কি, এটা কিন্তু গার্জেনরা এটা ভীষণভাবে আনন্দ করে মেনে নিচ্ছেন যে বাবা সবাই ভালো থাকো, বাইরে থাকো, শান্তিতে থাকো, আনন্দে থাকো, আমাদেরকে আর কোনো রকম যেন ঝামেলায় না জড়াতে হয়। কেউ এখন মাথায় ঝামেলাটা নিতে চায় না। তো এই বয়সের মানুষরা বৃক্ষ রোপণ করার মতো করতে চাইছে, যে চারা গাছটি লাগানো হলো। এর পরের প্রজন্মরা যারা শাশুড়ি হবেন, তারা দেখবেন আবার যৌথ পরিবারকে ফিরিয়ে আনবে, আবার একসাথে থাকবে। তাদের মেন্টালিটিতে হবে না আমরা আলাদা থাকবো, আমরা ছেলে বউয়ের সাথে একসাথে থাকবো। তারা তো অত্যাচার করবেই না, তারা নিজের মেয়ের মতো করে একদম রাখবে। আমরা চারা গাছটি রোপণ করলাম, তারা আরও সুন্দর করে জল দেবে, আরও সুন্দর করে সার দেবে, গাছ খেয়ে আরও ভালোভাবে খুঁড়বে। মানে এই যে শাশুড়ির
অভিজ্ঞতাকে আরও তারা সুন্দর করে 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 এত সুন্দর 10 থেকে 20 বছর পর যে শাশুড়িরা হবে এই প্রজন্মের মেয়েরা, তারা দেখবেন, আমি বলছি আমার যেটা মনে হয় আবার যৌথ পরিবারে নিয়ে আসবে, যেটা আমরা কিন্তু করতে পারিনি। আমাদের মানে 50 থেকে 70 বছরের মানুষরা আমরা খালি শান্তি খুঁজেছি। আমার যেটা মনে হয় ম্যাক্সিমাম মানুষের মধ্যে আমি দেখেছি শান্তির আশা খুঁজেছে। আর খালি শান্তি খোঁজার জন্যই হয়তো মানে দূরে থাকো, হাই হ্যালো সম্পর্কে এটা। কিন্তু সেখানেও কি সত্যি কথাই শাশুড়ি সুন্দর শাশুড়ি হয়ে উঠতে পারা গেল? এখনও অনেক এই যে সিরিয়ালটি এতে কী বলে, যখন আমরা দেখি দিদি নাম্বার ওয়ানে একটু এটা হলে ভালো হতো, ওটা হলে ভালো হতো, মা ডাকতে ইচ্ছে করে না, এই জিনিসগুলো আক্ষেপ আছে এখনও বৌমাদের শাশুড়ির ওপরে অনেক আক্ষেপ আছে। শাশুড়িরা চেয়েছিল যে শাশুড়ি নামটা বদনামটা ঘুচিয়ে মানে শাশুড়িদের যেন প্রমোশন হয়, কিন্তু এই প্রজন্মেরও শাশুড়িদের প্রমোশন হলো না। শাশুড়িরা কিন্তু ডিমোশনই পেয়েছেন, যাকে তার জন্য কোনো দুঃখ নেই। তবে হ্যাঁ, যাদের আবার মেয়ে আছে তাদেরকে একটা সাধুবাদ আর ধন্যবাদ অবশ্যই। যাদের মেয়েরা আছে তারা কিন্তু জামাইয়ের কাছে অবশ্যই অবশ্যই মা হতে পেরেছে। একটা মেয়ের যে লজ্জা লাগে মানে মা বলতে একজন শাশুড়িকে, কিন্তু একটা ছেলে খুব তাড়াতাড়ি মা বলে ফেলে, খুব ভালো। অতএব যারা মেয়েদের মা হয়েছেন তারা কিন্তু প্রমোশন অনেকটা পেয়েছেন বা খুব ভালো শাশুড়ি হতে পেরেছেন। তো আমরা চলুন সবাই মিলে এখনকার প্রজন্মকে আমরা যেটা করতে পারিনি, পারলাম না, আমরা ফেলিওর চেষ্টা করেছি, ওই যে বললাম না ফেলিওর আমরা নয়, সেটা ভুল বলা হবে। গাছের আমরা বৃক্ষরোপণ করলাম। তো এই শাশুড়ি বৃক্ষরোপণ আমরা সুন্দর শাশুড়ি বৃক্ষরোপণ করতে চাইলাম। আমরা মানে মনের সুন্দর মনের শাশুড়ি হওয়ার, সুন্দর মন সুন্দর সব কিছু হয়ে শাশুড়ি হওয়ার মাত্র সবাই আর কি আমরা গাছটি লাগালাম, আরও সুন্দর গাছটি হয়ে। আর কিন্তু পৃথিবীতে খারাপ শাশুড়ি বলে কোনো একটা কথা সেটা যেন উঠেই যাবে। আর শাশুড়ি নামে সবসময় প্রমোশনই হয়ে যাবে, ডিমোশন কিন্তু হবে না, যেটা এই প্রজন্মের মানে এখন যে শাশুড়িরা চলছে তাদের কিন্তু প্রমোশন হয়নি, তারা এখনও ডিমোশনই পেয়ে গেছে। এটাই আর কি আমার আজকের অভিজ্ঞতা। সেই জন্যে বাড়িতে মেয়ে হলে না খুব আদর যত্ন করে মেয়েটিকে বড় করে তোলাই ভালো, কারণ প্রমোশন হবে। একটি ছেলে যখন মেয়েটিকে বিয়ে করবে, অন্তত যেগুলো অনেক মেয়ের মধ্যে থাকে সেটি একটা ছেলেদের মধ্যে এখনও ঘোর প্যাঁচটা একটু কম, তো বা অল্প ওরা ভালোবাসাতেই ওরা ভালোবাসাটা নিতে জানে। যাই হোক, জামাইয়ের কাছে মানে একটি মেয়ে থাকলে অবশ্যই আরেকটি মেয়ের সঙ্গে ছেলে পাওয়া যাবে, আর ছেলের মতো জামাইটি হবে। তবে কোনো দুঃখ করার কিছুই নেই, সবাইকে বলছি আমরা মানে যারাই আর কি শাশুড়ি হয়েছে অনেকটা ভালো, নিজেরা তো নিজেদের মনকে জানাই যেতে পারে যে না, আমরা অনেকটাই ভালো কাজ করতে চেয়েছি, হয়তো পারলাম না পুরোটা, আমরা সেটা করে উঠতে পারিনি ভালোর দিক দিয়ে। একটা মানুষের মন পাওয়া চারটিখানি কথা তো নয়, কিন্তু চেষ্টা মাত্র করা হলো, শুরু করা হলো, শেষটা আমাদের আগামী প্রজন্মরা করে দেখাবে। ততদিন যদি আমরা অনেক দিন বেঁচে থাকি আমরা অবশ্যই দেখতে পাবো, আর যদি নাও থাকি তাহলেও পৃথিবীতে একটা সর্বশ্রেষ্ঠ মূল্যবান সম্পর্ক তৈরি হবে শাশুড়ি বৌমা। সেটা হলো একদম মিষ্টি মধুর সম্পর্ক, যেটা একদমই কোন্দল অভিমান অভিযোগ অশান্তির নয়। এটাই তো সবথেকে ভালো, সেটা আমরা সবাই একসাথে ভালো চাইতেই পারি। তো ঠিক আছে, আজকের এই ভিডিওটি কেমন লাগলো তোমরা আমাকে কিন্তু সবাই জানাবে। এইটা আমি বসে বসে এগুলো মানে চিন্তায় হয়, একটা পৃথিবীতে যদি ভালো জিনিস আসে তার জন্য আমরা আগে থেকে সবাইকে হাত বাড়িয়ে দেব শুভেচ্ছা।
যেন তারা অবশ্যই শান্তি পায়। সে আমার মেয়েও একটি শাশুড়ি হবে, আপনার মেয়েও একটি শাশুড়ি হবে, অনেকের মেয়েরা তো শাশুড়ি হবে, তবে এখন শাশুড়ি খুব কমই হবে। হয়তো শাশুড়ি হওয়া হবেও না এই কারণে, কারণ আগের প্রজন্ম হয়তো বিয়েও করবে না, বাচ্চাও নেবে না, বিয়েটা হয়তো উঠে যাবে, এটাও একটা আমার মনে হয়। আর বাচ্চা নেওয়াটা তো এখন আর্ধেকভাবে অনেকটাই মানে মানে উঠে যাচ্ছে, যে আর ফার্দার জেনারেশন বাড়ানো টা খুব কম মানুষের, কারণ তাদের বাচ্চাদেরকে মানুষ করবে, তারা নিজেদের লাইফ নিয়ে এত ব্যস্ত, সেটাও একটা দিক। তার সেই দিক দিয়ে এগিয়ে যদি যায় তাহলে কিন্তু আর মানে শাশুড়ি হওয়া হবে না, বা ছেলেমেয়েরা এত বাইরে থেকে তারা যে কবে বিয়ে করলো, কবে তাদের বাচ্চা হলো হয়তো জানতেও পারা যাবে না। সম্পর্কটি তিক্ততামির মধ্যে এসে গেলে ছেলেদের তিক্ততামি মানে ছেলেরা বাইরে থাকবে, তাদের নিজেদের লাইফ নিয়ে তারা আর জানাতে চেষ্টাও করলো না, এটা একটা হতে পারে। আর এটা একটা দিক হয়ে গেলে তো মানে অতীব খারাপ হয়ে যাবে। আবার একটা দিক যে না, খুব ভালো হওয়া, খুব ভালো হবে, শাশুড়িরা দেখিয়ে দেবে শাশুড়ি কী হতে হয়। এখনকার প্রজন্মের মেয়েরা দেখিয়ে দেবে শাশুড়ি অ্যাকচুয়ালি কী হতে হয়। আর সবাই তখন দেখবে মা ডাক শুনতে পাবে, আন্টি শুনতে পাবে না, নিজের মায়ের থেকে কোনো অংশে এই মাটি কম হবে না। হ্যাঁ, এইটাই আমাদের সবার চাহিদা থাকবে, তাই কি না? সবাই তো আমাদের সন্তানের মতো, তাদের যদি ভালো হয় আমরা অবশ্যই সেটায় আমরা আনন্দিত হব, সে যে যেখানেই থাকি, স্বর্গে মর্তে নরকে। আর খারাপ থাকলে অবশ্যই আমাদের খারাপ লাগবে। তো এই বলে আজকে ভিডিওটি এখানে শেষ করছি। তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানাবে, সবাই কিন্তু কমেন্টস করবে আর জানাবে কেউ শাশুড়ি হয়েছো কি না, কবে হতে চলেছো। এখন থেকে তোমরাও চেষ্টা করো। তবে এই প্রজন্মে তো আমার মনে হয় না পুরো ফুললি একবার মার্কস পাবে। অনেক আরও চেষ্টা করলেও একটু ডিমোশন থাকবে, তার জন্য মনে করার কিচ্ছু নেই। সবসময় মনে রাখতে হবে সত্যি আমরা পারিনি, আমরা সত্যি যেটা চাহিদা তাদের আমরা পারলাম না, আমরা ফেলিও, আমরা নিজেরা পারলাম না মনে করলে সবথেকে ভালো, সবথেকে শান্তি, এর থেকে বড় কিছু নয়। তারা আমি যেটা পারলাম না তারা যেন করে দেখাতে পারে, এটাই আমাদের তাদের কাছে একমাত্র কাম্য থাকবে, তাই না? তো চলো, টাটা। সবাই জানিও কিন্তু কেমন লাগলো, এটা তো একটা গল্প, তাই না? সময় কাটানো একটু।